আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এ পর্যায়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে, স্বাদ মতো লবণ। এবার অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস তো আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু মুরগির গলা, ঘিলা, কলিজা, পা এগুলো আমরা অনেকেই খেতে চাই না। তো আজকে খুবই মজা করে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো এখানে দিয়ে দিচ্ছি মুরগির পা ঘিলা 1 কেজি, 1 কাপ আলু, খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে এই মাংসটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, তো আমি আবার একটু নেড়েচেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নেব। আজকের এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই মুরগির ঘিলা কলিজা খেতে পছন্দ করেন না, তারা আজকের এই রেসিপিতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। সকালবেলা গরম গরম রুটি পরোটার সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া ও বেশ অনেকগুলো কাঁচামরিচ, দিয়ে আবার নেড়েচেড়ে একদম ঢাকনা খুলে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো এই পর্যায়ে তেলটা একেবারে উপরে চলে এসেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। যেহেতু বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তাই মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে। তো ঢাকনা খুলে এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যারা মুরগির এই ঘিলা, কলিজা, মাথা এগুলো খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে যেই পানিটা আমি মুরগিতে দিয়েছিলাম, পানিটাও শুকিয়ে এসেছে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা একটা মাখো মাখো ভাব চলে এসেছে। তো আমার তরকারিটা এখানে একদম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।